লিওনেল মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ফিফা ও রেফারিদের বরাদ্দতায় নাকি একের পর এক গোল করে যাচ্ছেন আর্জেন্টিনার সুপারস্টার, এমন অভিযোগ করেছেন অনেকেই। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়লেও মেসিকে নিয়ে বিতর্ক চলছেই। তার গোল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, আঙ্গুল উঠেছে ফিফার দিকেও। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি মিস করেও গোল করেন মেসি। সেই গোলে মিরোস্লাভ ক্লোজের একাধিক গোলের রেকর্ড ভাঙেন তিনি, কিন্তু সেই গোল নাকি এক ফাউলের ফসল, এমনটাই অভিযোগ অনেকের। তাদের দাবি, অস্ট্রিয়ার মিডফিল্ডার জাভের ফাউল করে তার কাছ থেকে বল পেয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনি পাস বাড়ান মেসিকে, লিওনেল বল বাড়ান ফাকুন্দো মেদিনাকে, প্রান্ত থেকে বক্সে বল বাড়ান মেদিনা, চলতি বলে গোল করেন মেসি। অভিযোগ, অস্ট্রিয়ার ফুটবলারেরা ফাউলের আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি, এমনকি ভারও কিছু জানায়নি, ফলে খেলা বন্ধ হয়নি। স্কিমিশেলের এই অভিযোগের পর অনেকেই তাকে সমর্থন করেছেন। তাদের অভিযোগ, এবারের বিশ্বকাপের শুরু থেকেই মেসির সঙ্গে পক্ষপাত করা হচ্ছে। ফিফা যেন ঠিক করে নিয়েছে আবার মেসিকে বিশ্বকাপ দেয়া হবে। এর আগে আলজেরিয়া ম্যাচে মেসির একটি ফাউল নিয়ে বিতর্ক হয়। আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্ডিকে পিছন থেকে ফাউল করেন মেসি। রেফারি ফাউল দিলেও মেসিকে কোনো কার্ড দেননি। অনেকের দাবি, মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল। এই বিষয়ে ফিফায় অভিযোগও করেছেন আলজেরিয়া। পরের ম্যাচে আবার একটি ফাউল ঘিরে বিতর্ক হলো। ম্যাচে আরও একটি ফাউল করেছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার মিডফিল্ডার কনরাড লাইমারকে পেছন থেকে মারেন তিনি। লাল কার্ডের আবেদন করে অস্ট্রিয়া, কিন্তু রেফারি কোনো কার্ড দেখাননি। সেক্ষেত্রেও ভার চুপ থাকে। ফলে আবার আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন দর্শকের একাংশ। তবে এই বিষয়ে ফিফা কোনো মন্তব্য করেননি।